কপালকুণ্ডলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস। 1866 খ্রিস্টাব্দের শেষ ভাগে এটি প্রকাশ পায়। উৎসর্গ করেন মেজদা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়কে। এই উপন্যাস ইংরেজি ভাষা ছাড়াও হিন্দি, গুজরাটি, তামিল, তেলুগু ভাষায় অনুদিত হয়। ফলে এই উপন্যাসটির অসম্ভব জনপ্রিয়তা প্রকাশ পায়। এখন শুরু হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাসের প্রথম পর্ব। প্রথম পরিচ্ছেদের নাম সাগর সঙ্গমে। Floating straight, obedient to the stream, comedy of errors. প্রায় 250 বৎসর পূর্বে একদিন মাঘ মাসের রাত্রি শেষে একখানি যাত্রীর নৌকা গঙ্গাসাগর হইতে প্রত্যাগমন করিতেছিল। পর্তুগিজ ও অন্যান্য নাবিক দস্যুদিগের ভয়ে যাত্রীদের নৌকা দলবদ্ধ হইয়া যাতায়াত করাই তৎকালের প্রথা ছিল। কিন্তু এই নৌকারোহীরা সঙ্গীহীন। তাহার কারণ এই যে রাত্রি শেষে ঘোরতর কুজ্ঝটিকা দিগন্ত ব্যক্ত করিয়াছিল। নাবিকেরা দিং নিরূপণ করিতে না পারিয়া বহর হইতে দূরে পড়িয়াছিল। এক্ষণে কোন দিকে কোথায় যাইতেছে তাহার কিছুই নিশ্চয়তা ছিল না। নৌকারোহীগণ অনেকেই নিদ্রা যাইতেছিলেন। একজন প্রাচীন এবং একজন যুবা পুরুষ, এই দুইজন মাত্র জাগ্রত অবস্থায় ছিলেন। প্রাচীন যুবকের সহিত কথোপকথন করিতেছিলেন। বারে কথাবার্তা স্থগিত করিয়া বৃদ্ধ নাবিকদিগকে জিজ্ঞাসা করিলেন, মাঝি, আজ কত দূর যেতে পারবি? মাঝি কিছু ইতস্তত করিয়া বলিল, বলিতে পারিলাম না। বৃদ্ধ ক্রুদ্ধ হইয়া মাঝিকে তিরস্কার করিতে লাগিলেন। যুবক কহিলেন, মহাশয়, যাহা জগদীশ্বরের হাত তাহা পণ্ডিতে বলিতে পারে না, ও মূর্খ কি প্রকারে বলিবে? আপনি ব্যস্ত হইবেন না। বৃদ্ধ উগ্রভাবে কহিলেন, ব্যস্ত হব না? বলো কি? বেটারা 20-25 বিঘার ধান কাটিয়া লইয়া গেল, ছেলে পিলে সম্বৎসর খাবে কি? এ সংবাদ তিনি সাগরে উপনীত হইলে পরে পশ্চাৎগত অন্য যাত্রীর মুখে পাইয়াছিলেন। যুবা কহিলেন, আমি তো পূর্বেই বলিয়াছিলাম, মহাশয়ের বাটিতে অভিভাবক আর কেহ নাই। মহাশয়ের আশা ভালো হয় নাই। প্রাচীন পূর্ববৎ উগ্রভাবে কহিলেন, আসবো না। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এখন পরকালের কর্ম করিব না তো কবে করিব? যুবা কহিলেন, যদি শাস্ত্র বুঝিয়া থাকি তবে তীর্থ দর্শনে যেরূপ পরকালের কর্ম হয়, বাটি বসিয়াও সেই রূপ হইতে পারে। বৃদ্ধ কহিলেন, তবে তুমি এলে কেন? যুবা উত্তর করিলেন, আমি তো আগেই বলিয়াছি যে সমুদ্র দেখিব বড় স্বাদ ছিল, সেই জন্যই আসিয়াছি। পরে অপেক্ষাকৃত মৃদু স্বরে কহিতে লাগিলেন, আহা, কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। দোরাদয়স চক্র নিভস্য তন্নি তমালতালি বনরাজি নীলা আভাতি বেলা লবণাম্ব রাসের ধারা নিবদ্ধেব কলঙ্ক রেখা। বৃদ্ধের শ্রুতি কবিতার প্রতি ছিল না। নাবিকেরা পরস্পর যে কথোপকথন করিতেছিল তাহাই একতান মনা হইয়া শুনিতেছিলেন। একজন নাবিক অপরকে কহিতেছিল, ও ভাই, এ তো বড় কাজটা খারাপই হলো। এখন কি বারদরিয়ায় পড়লেম কি কোন দেশে এলেম তা যে বুঝিতে পারি না। বক্তার স্বর অত্যন্ত ভয় কাতর। বৃদ্ধ বুঝিলেন যে কোনো বিপদ আশঙ্কার কারণ উপস্থিত হইয়াছে। সশঙ্ক চিত্তে জিজ্ঞাসা করিলেন, মাঝি, কি হয়েছে? মাঝি উত্তর করিল না, কিন্তু যুবক উত্তরের প্রতীক্ষা না করিয়া বাহিরে আসিলেন।
বাহিরে আসিয়া দেখিলেন যে প্রায় প্রভাত হইয়াছে। চতুর্দিক অতি গাঢ় কুচ্ছটিকায় ব্যাপ্ত হইয়াছে। আকাশ, নক্ষত্র, চন্দ্র, উপকূল কোন দিকে কিছুই দেখা যাইতেছে না। বুঝিলেন নাবিকদের দিগ্ভ্রম হইয়াছে। এক্ষণে কোন দিকে যাইতেছে তাহার নিশ্চয়তা পাইতেছে না, পাছে বাহির সমুদ্রে পড়িয়া অকূলে মারা যায় এই আশঙ্কায় ভীত হইয়াছে। হিম নিবারণ জন্য সম্মুখে আবরণ দেয়া ছিল, এজন্য নৌকার ভিতর হইতে আরোহীরা এ সকল বিষয় কিছুই জানিতে পারেন নাই। কিন্তু নব্যযাত্রী অবস্থা বুঝিতে পারিয়া বৃদ্ধকে সবিশেষ কহিলেন। তখন নৌকা মধ্যে মহা কোলাহল পড়িয়া গেল। যে কয়েকটি স্ত্রীলোক নৌকা মধ্যে ছিল তন্মধ্যে কেহ কেহ কথার শব্দে জাগিয়াছিল। শুনিবা মাত্র তাহারা আর্তনাদ করিয়া উঠিল। প্রাচীন কহিল, কেনারায় পড়ো, কেনারায় পড়ো, কেনারায় পড়ো। নব্য ঈষৎ হাসিয়া কহিলেন, কেনারা কোথা, তাহা জানিতে পারিলে এত বিপদ হইবে কেন? ইহা শুনিয়া নৌকারোহীদিগের কোলাহল আরও বৃদ্ধি পাইল। নব্যযাত্রী কোনো মতে তাহাদিগকে স্থির করিয়া নাবিকদিগকে কহিলেন, আশঙ্কার বিষয় কিছু নাই, প্রভাত হইয়াছে। 4-5 দণ্ডের মধ্যে অবশ্য সূর্যোদয় হইবে। 4-5 দণ্ডের মধ্যে নৌকা কদাচ মারা যাইবে না। তোমরা এক্ষণে বাহন বন্ধ করো, স্রোতে নৌকা যথায় যায় যাক, পশ্চাৎ রৌদ্র হইলে পরামর্শ করা যাইবে। নাবিকেরা এই পরামর্শে সম্মত হইয়া তদনুরূপ আচরণ করিতে লাগিল। অনেকক্ষণ পর্যন্ত নাবিকেরা নিশ্চেষ্ট হইয়া রহিল। যাত্রীরা ভয়ে কণ্ঠাগত প্রাণ। বেশি বাতাস নাই, সুতরাং তাহারা তরঙ্গান্দোলন কম্প বড় জানিতে পারিলেন না। তথাপি সকলেই মৃত্যু নিকট নিশ্চিত করিলেন। পুরুষেরা নিঃশব্দে দুর্গা নাম জপ করিতে লাগিলেন। স্ত্রী লোকেরা সুর তুলিয়া বিবিধ শব্দবিন্যাসে কাঁদিতে লাগিল। একটি স্ত্রীলোক গঙ্গাসাগরে সন্তান বিসর্জন করিয়া আসিয়াছিল। ছেলে জলে দিয়া আর তুলিতে পারে নাই, সেই কেবল কাঁদিল না। প্রতীক্ষা করিতে করিতে অনুভবে বেলা প্রায় 1 প্রহর হইল। এমতো সময়ে অকস্মাৎ নাবিকেরা দরিয়ার 5 পীরের নাম কীর্তিত করিয়া মহাকোলাহল করিয়া উঠিল। যাত্রীরা সকলেই জিজ্ঞাসা করিয়া উঠিল, কি কি মাঝি, কি হইয়াছে? মাঝিরাও এক বাক্যে কোলাহল করিয়া কহিতে লাগিল, রোদ উঠেছে, রোদ উঠেছে, ওই দেখো ডাঙা। যাত্রীরা সকলেই ঔৎসুক্য সহকারে নৌকার বাহিরে আসিয়া কোথায় আসিয়াছেন কি বৃত্তান্ত দেখিতে লাগিলেন। দেখিলেন সূর্য প্রকাশ হইয়াছে। কুজ্ঝটিকার অন্ধকার রাশি হইতে দিংমণ্ডল একেবারে বিমুক্ত হইয়াছে। বেলা প্রায় প্রহরাতীত হইয়াছে। যে স্থানে নৌকা আসিয়াছে সে প্রকৃত মহাসমুদ্র নহে, নদীর মোহনা মাত্র। কিন্তু তথায় নদীর যেরূপ বিস্তার সেরূপ বিস্তার আর কোথাও নাই। নদীর এক কূল নৌকার অতি নিকটবর্তী বটে, এমনকি 50 হস্তের মধ্যগত, কিন্তু অপর কূলের চিহ্ন দেখা যায় না। আর যেদিকেই দেখা যায় অনন্ত জলরাশি চঞ্চল রবি রশ্মিমালা প্রদীপ্ত হইয়া গগন প্রান্তে গগন সহিত মিশিয়াছে। নিকটস্থ জল সচরাচর সকর্দম নদী জল বর্ণ, কিন্তু দূরস্থ বাড়িরাশি নীলপ্রভ। আরোহীরা নিশ্চিত সিদ্ধান্ত করিলেন যে তাহারা মহাসমুদ্রে আসিয়া পড়িয়াছেন। তবে সৌভাগ্য এই যে উপকূল নিকটে, আশঙ্কার বিষয় নাই। সূর্য প্রতি দৃষ্টি করিয়া দিক নিরূপিত করিলেন।
সম্মুখে যে উপকূল দেখিতেছিলেন সে সহজেই সমুদ্রের পশ্চিম তট বলিয়া সিদ্ধান্ত হইল। তটমধ্যে নৌকার অনতি দূরে এক নদীর মুখ মন্দগামী কলধৌত প্রবাহবৎ আসিয়া পড়িতেছিল। সঙ্গমস্থলে দক্ষিণ পার্শ্বে বৃহৎ সৈকত ভূমিখণ্ডে নানাবিধ পক্ষীগণ অগণিত সংখ্যায় ক্রীড়া করিতেছিল। এই নদী এক্ষণে রসুলপুরের নদী নাম ধারণ করিয়াছে। এবারে শুনবেন দ্বিতীয় পরিচ্ছেদ, উপকূলে। In gratitude, thou marble-hearted fiend, King Lear. আরোহীদিগের স্ফূর্তিব্যঞ্জক কথা সমাপ্ত হইলে নাবিকেরা প্রস্তাব করিল যে জোয়ারের বিলম্ব আছে, এই অবকাশে আরোহীগণ সম্মুখস্থ সৈকতে পাকাদি সমাপন করুন। পরে জলোচ্ছ্বাস আরম্ভেই স্বদেশাভিমুখে যাত্রা করিতে পারিবেন। আরোহীবর্গ এই পরামর্শে সম্মতি দিলেন। তখন নাবিকেরা তরি তীর লগ্ন করিলে আরোহীগণ অবতরণ করিয়া স্নানাদি প্রাতকৃত্য সম্পাদনে প্রবৃত্ত হইলেন। স্নানাদির পর পাকের উদ্যোগে আর এক নূতন বিপত্তি উপস্থিত হইল। নৌকায় পাকের কাষ্ঠ নাই। ব্যগ্র ভয়ে উপর হইতে কাষ্ঠ সংগ্রহ করিয়া আনিতে কেহই স্বীকৃত হইল না। পরিশেষে সকলের উপবাসের উপক্রম দেখিয়া প্রাচীন প্রাগুক্ত যুবাকে সম্বোধন করিয়া কহিলেন, বাপু নবকুমার, তুমি ইহার উপায় না করিলে আমরা এতগুলি লোক মারা যাই। নবকুমার কিঞ্চিৎকাল চিন্তা করিয়া কহিলেন, আচ্ছা যাইব, কুড়ালি দাও, আর দা লইয়া একজন আমার সঙ্গে আইস। কেহই নবকুমারের সহিত যাইতে চাহিল না। খাবার সময় বুঝা যাবে, এই বলিয়া নবকুমার কোমর বাঁধিয়া একাকী কুঠার হস্তে কাষ্ঠাহরণে চলিলেন। তীরোপরি আরোহণ করিয়া নবকুমার দেখিলেন যে যত দূর দৃষ্টি চলে তত দূর মধ্যে কোথাও বসতির লক্ষণ কিছুই নাই, কেবল বন মাত্র। কিন্তু সে বন দীর্ঘ বৃক্ষাবলী শোভিত বা নিবিড় বন নহে, কেবল স্থানে স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ মণ্ডলাকারে কোনো কোনো ভূমিখণ্ড ব্যাপিয়াছে। নবকুমার তন্মধ্যে আহরণযোগ্য কাষ্ঠ দেখিতে পাইলেন না। সুতরাং উপযুক্ত বৃক্ষের অনুসন্ধানে নদী তট হইতে অধিক দূর গমন করিতে হইল। পরিশেষে ছেদনযোগ্য একটি বৃক্ষ পাইয়া তাহা হইতে প্রয়োজনীয় কাষ্ঠ সমাহরণ করিলেন। কাষ্ঠ বহন করিয়া আনা আর এক বিষম কঠিন ব্যাপার বোধ হইল। নবকুমার দরিদ্রের সন্তান ছিলেন না, এ সকল কর্মে অভ্যাস ছিল না। সম্যক বিবেচনা না করিয়া কাষ্ঠ আহরণে আসিয়াছিলেন, কিন্তু এক্ষণে কাষ্ঠভার বহন বড় ক্লেশকর হইল। যাহাই হোক, যে কর্মে প্রবৃত্ত হইয়াছেন তাহাতে অল্পে ক্ষান্ত হওয়া নবকুমারের স্বভাব ছিল না। এই জন্য তিনি কোনো মতে কাষ্ঠভার বইয়া আনিতে লাগিলেন। কিয়দ্দূর বহেন, পরে ক্ষণেক বসিয়া বিশ্রাম করেন, আবার বহেন, এই রূপে আসিতে লাগিলেন। এই হেতুবশত নবকুমারের প্রত্যাগমনে বিলম্ব হইতে লাগিল। এদিকে সমভিব্যাহারীগণ তাহার বিলম্ব দেখিয়া উদ্বিগ্ন হইতে লাগিল। তাহাদিগের এইরূপ আশঙ্কা হইল যে নবকুমারকে ব্যাঘ্রে হত্যা করিয়াছে। সম্ভাব্য কাল অতীত হইলে এইরূপই তাহাদিগের হৃদয়ে স্থির সিদ্ধান্ত হইল। অথচ কাহারও এমন সাহস হইল না যে তীরে উঠিয়া কিয়দ্দূর অগ্রসর হইয়া তাহার অনুসন্ধান করে। নৌকারোহীগণ এই রূপে কল্পনা করিতেছিল,
ইত্যবসরে জলরাশি মধ্যে ভৈরব কল্লোল উত্থিত হইল। নাবিকেরা বুঝিল যে জোয়ার আসিতেছে। নাবিকেরা বিশেষ জানিত যে এ সকল স্থানে জলোচ্ছ্বাসকালে তটদেশে এরূপ প্রচণ্ড তরঙ্গাভিঘাত হয় যে তখন নৌকাদি তীরবর্তী থাকিলে তাহা খণ্ড খণ্ড হইয়া যায়। এজন্য তাহারা অতি ব্যস্তে নৌকার বন্ধন মোচন করিয়া নদী মধ্যবর্তী হইতে লাগিল। নৌকা মুক্ত হইতে না হইতে সম্মুখস্থ সৈকত ভূমি জলপ্লাবিত হইয়া গেল। যাত্রীগণ কেবল ত্রস্তে নৌকায় উঠিতে অবকাশ পাইয়াছিল। তণ্ডুলাদি যাহা যাহা চরে স্থিত হইয়াছিল তৎসমুদয় ভাসিয়া গেল। দুর্ভাগ্যবশত নাবিকেরা সুনিপুণ নহে, নৌকা সামলাইতে পারিল না। প্রবল জলপ্রবাহ বেগে তরণী রসুলপুর নদীর মধ্যে লইয়া চলিল। একজন আরোহী কহিল, নবকুমার রহিল যে। একজন নাবিক কহিল, আহ, তোর নবকুমার কি আছে? তাকে শিয়ালে খাইয়াছে। জলবেগে নৌকা রসুলপুরের নদীর মধ্যে লইয়া যাইতেছে। প্রত্যাগমন করিতে বিস্তর ক্লেশ হইবে। এই জন্য নাবিকেরা প্রাণপণে তাহার বাহিরে আসিতে চেষ্টা করিতে লাগিল। এমনকি সেই মাঘ মাসে তাহাদিগের ললাটে সেদশ্রুতি হইতে লাগিল। এইরূপ পরিশ্রম দ্বারা রসুলপুর নদীর ভিতর হইতে বাহিরে আসিতে লাগিল বটে, কিন্তু নৌকা যেমন বাহিরে আসিল অমনি তথাকার প্রবলতর স্রোতে উত্তরমুখী হইয়া তীরবৎ বেগে চলিল। নাবিকেরা তাহা তিলার্ধ মাত্র সংযম করিতে পারিল না। নৌকা আর ফিরিল না। যখন জলবেগ এমতো মন্দীভূত হইয়া আসিল যে নৌকার গতির সংযত করা যাইতে পারে, তখন যাত্রীরা রসুলপুরের মোহনা অতিক্রম করিয়া অনেক দূর আসিয়াছিলেন। এখন নবকুমারের জন্য প্রত্যাবর্তন করা যাইবে কিনা এ বিষয়ে মীমাংসা আবশ্যক হইল। এই স্থানে বলা আবশ্যক যে নবকুমারের সহযাত্রীরা তাহার প্রতিবেশী মাত্র, কেহই আত্মবন্ধু নহে। তাহারা বিবেচনা করিয়া দেখিলেন যে তথা হইতে প্রত্যাবর্তন করা আর এক ভাটার কর্ম। পরে রাত্রি আগত হইবে, আর রাত্রে নৌকা চালনা হইতে পারিবে না। অতএব পরদিনে জোয়ারের প্রতীক্ষা করিতে হইবে। এ কাল পর্যন্ত সকলকে অনাহারে থাকিতে হইবে। 2 দিন নিরাহারে সকলের প্রাণ ওষ্ঠাগত হইবে। বিশেষ নাবিকেরা প্রতিগমন করিতে অসম্মত। তাহারা কথার বাধ্য নহে। তাহারা বলিতেছে যে নবকুমারকে ব্যাঘ্রে হত্যা করিয়াছে, তাহাই সম্ভব। তবে এত ক্লেশ শিকার কি জন্য? এইরূপ বিবেচনা করিয়া যাত্রীরা নবকুমার ব্যতীত স্বদেশে গমনই উচিত বিবেচনা করিলেন। নবকুমার সেই ভীষণ সমুদ্র তীরে বনবাসে বিসর্জিত হইলেন। ইহা শুনিয়া যদি কেহ প্রতিজ্ঞা করেন কখনো পরের উপবাস নিবারণার্থ কাষ্ঠহরণে যাইবেন না, তবে তিনি উপহাসাস্পদ। আত্মপকারীকে বনবাসে বিসর্জন করা যাহাদিগের প্রকৃতি, তাহারা চিরকাল আত্মপকারীকে বনবাস দিবে। কিন্তু যতবার বনবাসিত করুক না কেন, পরের কাষ্ঠাহরণ করা যাহার স্বভাব, সে পুনর্বার পরের কাষ্ঠাহরণে যাইবে। তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন? এখন তৃতীয় পরিচ্ছেদ, বিজনে। Like a veil, which if withdrawn, would but disclose the frown of one who hates us, so the night was shone and grimly darkled over their faces pale and hopeless eyes. Don Juan. যে স্থানে নবকুমারকে ত্যাগ করিয়া যাত্রীরা চলিয়া যান
তাহার অনতি দূরে দৌলতপুর ও দরিয়াপুর নামে দুই ক্ষুদ্র গ্রাম এক্ষণে দৃষ্ট হয়। পরন্তু যে সময়ের বর্ণনায় আমরা প্রবৃত্ত হইয়াছি, সে সময়ে তথায় মনুষ্য বসতির কোনো চিহ্ন ছিল না, অরণ্যময় মাত্র। কিন্তু বাংলাদেশের অন্যত্র ভূমি যেরূপ সচরাচর অনুদ্ঘাতিনী, এ প্রদেশে সেরূপ নহে। রসুলপুরের মুখ হইতে সুবর্ণরেখা পর্যন্ত অবাধে কয়েক যোজন পথ ব্যাপিত করিয়া এক বালুকা স্তূপ শ্রেণী বিরাজিত আছে। আর কিছু উচ্চ হইলে ওই বালুকা স্তূপ শ্রেণীকে বালুকাময় ক্ষুদ্র পর্বত শ্রেণী বলা যাইতে পারিত। এক্ষণে লোকে উহাকে বালিয়াড়ি বলে। ওই সকল বালিয়াড়ির ধবল শিখরমালা মধ্যাহ্ন সূর্যকিরণে দূর হইতে অপূর্ব প্রভা বিশিষ্ট দেখায়। উহার উপর উচ্চ বৃক্ষ জন্মে না, স্তূপতলে সামান্য ক্ষুদ্র বন জন্মিয়া থাকে, কিন্তু মধ্যদেশে বা শিরোভাগে প্রায়ই ছায়াশূন্য ধবল শোভা বিরাজ করিতে থাকে। অধোভাগ মণ্ডনকারী বৃক্ষাদির মধ্যে ঝাঁটি, বনঝাউ এবং বনপুষ্পই অধিক। এইরূপ অপ্রফুল্লকর স্থানে নবকুমার সঙ্গীগণ কর্তৃক পরিত্যক্ত হইয়াছিলেন। তিনি প্রথমে কাষ্ঠভার লইয়া নদী তীরে আসিয়া নৌকা দেখিলেন না। তখন তাহার অকস্মাৎ অত্যন্ত ভয় সঞ্চার হইল বটে, কিন্তু সঙ্গীগণ যে তাহাকে একেবারে পরিত্যাগ করিয়া গিয়াছে, এমতো বোধ হইল না। বিবেচনা করিলেন, জলোচ্ছ্বাসে সৈকত ভূমি প্লাবিত হওয়ায় তাহারা নিকটস্থ অন্য কোনো স্থানে নৌকা রক্ষা করিয়াছেন, শীঘ্র তাহাকে সন্ধান করিয়া লইবেন। এই প্রত্যাশায় কিয়ৎক্ষণ তথায় বসিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন, কিন্তু নৌকা আইল না, নৌকারোহীও কেহ দেখা দিল না। নবকুমার ক্ষুধায় অত্যন্ত পীড়িত হইলেন, আর প্রতীক্ষা করিতে না পারিয়া নৌকার সন্ধানে নদীর তীরে তীরে ফিরিতে লাগিলেন। কোথাও নৌকার সন্ধান পাইলেন না। প্রত্যাবর্তন করিয়া পূর্বস্থানে আসিলেন। তখন পর্যন্ত নৌকা না দেখিয়া বিবেচনা করিলেন, জোয়ারের বেগে নৌকা ভাসাইয়া লইয়া গিয়াছে। এখন প্রতিকূল স্রোতে প্রত্যাগমন করিতে সঙ্গীদিগের কাজে কাজেই বিলম্ব হইতেছে। কিন্তু জোয়ারও শেষ হইল। তখন ভাবিলেন, প্রতিকূল স্রোতের বেগাধিক্য বশত জোয়ারে নৌকা ফিরিয়া আসিতে পারে নাই। এক্ষণে ভাটায় অবশ্য ফিরিয়া আসিতেছে, কিন্তু ভাটাও ক্রমে অধিক হইল। ক্রমে ক্রমে বেলা বসন হইয়া আসিল, সূর্যাস্ত হইল। যদি নৌকা ফিরিয়া আসিবার হইত, তবে এতক্ষণ ফিরিয়া আসিত। তখন নবকুমারের প্রতীত হইল যে হয় জলোচ্ছ্বাস সম্ভূত তরঙ্গে নৌকা জলমগ্ন হইয়াছে, নচেৎ সঙ্গীগণ তাহাকে এই বিজনে পরিত্যাগ করিয়া গিয়াছে। নবকুমার দেখিলেন যে গ্রাম নাই, আশ্রয় নাই, লোক নাই, আহার্য নাই, পেয় নাই। নদীর জল অসহ্য লবণাত্মক, অথচ ক্ষুধা তৃষ্ণায় তাহার হৃদয় বিদীর্ণ হইতেছিল। দুরন্ত শীত নিবারণ জন্য আশ্রয় নাই, গাত্র বস্ত্র পর্যন্ত নাই। এই তুষার শীতল বায়ু সঞ্চারিত নদী তীরে হিমবর্ষী আকাশতলে নিরাশ্রয়ে নিরাবরণে শয়ন করিয়া থাকিতে হইবে। রাত্রি মধ্যে ব্যাঘ্র ভল্লুকের সাক্ষাৎ পাইবার সম্ভাবনা,
প্রাণ নাশী নিশ্চিত। মনের চাঞ্চল্য হেতু নবকুমার এক স্থানে অধিকক্ষণ বসিয়া থাকিতে পারিলেন না। তীর ত্যাগ করিয়া উপরে উঠিলেন, ইতস্তত ভ্রমণ করিতে লাগিলেন। ক্রমে অন্ধকার হইল, শিশির আকাশে নক্ষত্রমণ্ডলী নীরবে ফুটিতে লাগিল। যেমন নবকুমারের স্বদেশে ফুটিতে থাকে তেমনি ফুটিতে লাগিল। অন্ধকারে সর্বত্র জনহীন, আকাশ, প্রান্তর, সমুদ্র সর্বত্র নীরব। কেবল অবিরল কল্লোলিত সমুদ্র গর্জন আর কদাচিৎ বন্য পশুর রব। তথাপি নবকুমার সেই অন্ধকারে হিমবর্ষী আকাশতলে বালুকা স্তূপের চতুর্পার্শ্বে ভ্রমণ করিতে লাগিলেন। কখনো উপত্যকায়, কখনো অধিকতায়, কখনো স্তূপতলে, কখনো স্তূপ শিখরে ভ্রমণ করিতে লাগিলেন। চলিতে চলিতে প্রতি পদে হিংস্র পশু কর্তৃক আক্রান্ত হইবার সম্ভাবনা, কিন্তু এক স্থানে বসিয়া থাকিলেও সেই আশঙ্কা। ভ্রমণ করিতে করিতে নবকুমারের শ্রম জন্মিল। সমস্ত দিন অনাহার, এজন্য অধিক অবসন্ন হইলেন। এক স্থানে বালিয়াড়ির পার্শ্বে পৃষ্ঠ রক্ষা করিয়া বসিলেন। গৃহের সুখতপ্ত শয্যা মনে পড়িল। যখন শারীরিক ও মানসিক ক্লেশের অবসাদে চিন্তা উপস্থিত হয়, তখন কখনো কখনো নিদ্রা আসিয়া সঙ্গে সঙ্গে উপস্থিত হয়। নবকুমার চিন্তা করিতে করিতে তন্দ্রাভিভূত হইলেন। বোধহয় যদি এরূপ নিয়ম না থাকিত, তবে সাংসারিক ক্লেশের অপ্রতিহত বেগ সকল সময়ে সহ্য করিতে পারিত না। এবার চতুর্থ পরিচ্ছেদ, নাম স্তূপ শিখরে। সবিস্ময়ে দেখিলা অদূরে ভীষণ দর্শন মূর্তি। মেঘনাদ বধ। যখন নবকুমারের নিদ্রা ভঙ্গ হইল, তখন রজনী গভীরা এখনো যে তাহাকে ব্যাঘ্রে হত্যা করে নাই, ইহা তাহার আশ্চর্য বোধ হইল। ইতস্তত নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিলেন ব্যাঘ্র আসিতেছে কিনা। অকস্মাৎ সম্মুখে বহু দূরে একটা আলোক দেখিতে পাইলেন। পাছে ভ্রম জন্মিয়া থাকে, এই জন্য নবকুমার মনোভিনিবেশপূর্বক তৎপ্রতি দৃষ্টি করিতে লাগিলেন। আলোক পরিধি ক্রমে বর্ধিতায়তন এবং উজ্জ্বলতর হইতে লাগিল। আগ্নেয় আলোক বলিয়া প্রতীতি জন্মাইল। প্রতীতিমাত্র নবকুমারের জীবনাশা পুনরুদ্দীপ্ত হইল। মনুষ্য সমাগম ব্যতীত এ আলোকের উৎপত্তি সম্ভব না, কেননা এ দাবানলের সময় নহে। নবকুমার গাত্রোত্থান করিলেন। যথায় আলোক সেই দিকে ধাবিত হইলেন। একবার মনে ভাবিলেন, এ আলোক ভৌতিক হইতেও পারে, কিন্তু শঙ্কায় নিরস্ত থাকিলেই কোন জীবন রক্ষা হয়। এই ভাবিয়া নির্ভীক চিত্তে আলোক লক্ষ্য করিয়া চলিলেন। বৃক্ষ, লতা, বালুকা স্তূপ পদে পদে তাহার গতিরোধ করিতে লাগিল। বৃক্ষলতা দলিত করিয়া, বালুকা স্তূপ লঙ্ঘিত করিয়া নবকুমার চলিলেন। আলোকের নিকটবর্তী হইয়া দেখিলেন যে এক অত্যুচ্চ বালুকা স্তূপের শিরোভাগে অগ্নি চলিতেছে। তৎপ্রভায় শিখরাসীন মনুষ্য মূর্তি আকাশপটস্থ চিত্রের ন্যায় দেখা যাইতেছে। নবকুমার শিখরাসীন মনুষ্যের সমীপবর্তী হইবেন স্থির সংকল্প করিয়া অশিথিলীকৃত বেগে চলিলেন। পরিশেষে
স্তূপারোহণ করিতে লাগিলেন। তখন কিঞ্চিৎ শঙ্কা হইতে লাগিল, তথাপি অকম্পিত পদে স্তূপারোহণ করিতে লাগিলেন। আসীন ব্যক্তির সম্মুখবর্তী হইয়া যাহা যাহা দেখিলেন তাহাতে তাহার রোমাঞ্চ হইল। তিষ্ঠিবেন কি প্রত্যাবর্তন করিবেন তাহা স্থির করিতে পারিলেন না। শিখরাসীন মনুষ্য নয়ন মুদ্রিত করিয়া ধ্যান করিতেছিল। নবকুমারকে প্রথমে দেখিতে পাইল না। নবকুমার দেখিলেন তাহার বয়ঃক্রম প্রায় 50 বৎসর হইবে। পরিধানে কোনো কার্পাস বস্ত্র আছে কিনা তাহা লক্ষ্য হইল না। কটিদেশ হইতে জানু পর্যন্ত শার্দুল চর্মে আবৃত, গলদেশে রুদ্রাক্ষ মালা, আয়ত মুখমণ্ডল শ্বশ্রু জটা পরিবেষ্টিত। সম্মুখে কাষ্ঠে অগ্নি জ্বলিতেছিল। সেই অগ্নির দীপ্তি লক্ষ্য করিয়া নবকুমার সে স্থলে আসিতে পারিয়াছিলেন। নবকুমার একটা বিকট দুর্গন্ধ পাইতে লাগিলেন। ইহার আসন প্রতি দৃষ্টিপাত করিয়া তাহার কারণ অনুভূত করিতে পারিলেন। জটাধারী এক ছিন্ন শীর্ষ গলিত শবের উপর বসিয়া আছেন। আরও সভয়ে দেখিলেন যে সম্মুখে নরকপাল রহিয়াছে, তন্মধ্যে রক্তবর্ণ দ্রব পদার্থ রহিয়াছে। চতুর্দিকে স্থানে স্থানে অস্থি পড়িয়া রহিয়াছে। এমনকি যোগাসীনের কণ্ঠস্থ রুদ্রাক্ষ মালা মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থিখণ্ড গ্রথিত রহিয়াছে। নবকুমার মন্ত্রমুগ্ধ হইয়া রহিলেন। অগ্রসর হইবেন কি স্থান ত্যাগ করিবেন তাহা বুঝিতে পারিলেন না। তিনি কাপালিক দিগের কথা শ্রুত ছিলেন। বুঝিলেন যে এ ব্যক্তি কাপালিক। যখন নবকুমার উপনীত হইয়াছিলেন তখন কাপালিক মন্ত্র সাধনে বা জপে বা ধ্যানে মগ্ন ছিল। নবকুমারকে দেখিয়া ভ্রুক্ষেপ করিল না। অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করিল, কস্তং? নবকুমার কহিলেন, ব্রাহ্মণ। কাপালিক কহিল, তিষ্ঠ। এই কহিয়া পূর্ব কার্যে নিযুক্ত হইল। নবকুমার দাঁড়াইয়া রহিলেন। এইরূপে প্রহরার্ধ গত হইল। পরিশেষে কাপালিক গাত্রোত্থান করিয়া নবকুমারকে পূর্ববৎ সংস্কৃতে কহিল, মামনু স্যার। ইহা নিশ্চিত বলা যাইতে পারে যে অন্য সময়ে নবকুমার কদাপি ইহার সঙ্গী হইতেন না, কিন্তু এক্ষণে ক্ষুধা তৃষ্ণায় প্রাণ কণ্ঠাগত। অতএব কহিলেন, প্রভুর যে মতো আজ্ঞা, কিন্তু আমি ক্ষুধা তৃষ্ণায় বড় কাতর। কোথায় গেলে আহার্য সামগ্রী পাইব, অনুমতি করুন। কাপালিক কহিল, ভৈরবী প্রেরিত হসি মামনু স্যার, পরিতোষং তে ভবিষ্যতি। নবকুমার কাপালিকের অনুগামী হইলেন। উভয়ে অনেক পথ বাহিত করিলেন। পথিমধ্যে কেহ কোনো কথা কহিল না। পরিশেষে এক পর্ণকুটির প্রাপ্ত হইল। কাপালিক প্রথমে প্রবেশ করিয়া নবকুমারকে প্রবেশ করিতে অনুমতি করিল এবং নবকুমারের অবোধগম্য কোনো উপায়ে একখণ্ড কাষ্ঠে অগ্নি জ্বালিত করিল। নবকুমারকে তদালোকে দেখিলেন যে ওই কুটির সর্বাংশে কিয়া পাতায় রচিত। তন্মধ্যে কয়েকখানা ব্যাঘ্র চর্ম আছে, এক কলস জল ও কিছু ফলমূল আছে। কাপালিক অগ্নি জ্বালিত করিয়া কহিল, ফলমূল যাহা আছে আত্মসাৎ করিতে পারো। পর্ণপাত্র রচনা করিয়া কলস জল পান করিও। ব্যাঘ্র চর্ম আছে, অভিরুচি হইলে শয়ন করিও। নির্বিঘ্নে তিষ্ঠ, ব্যাঘ্রের ভয় করিও না। সময়ান্তরে আমার সহিত সাক্ষাৎ হইবে।
যে পর্যন্ত সাক্ষাৎ না হয় সে পর্যন্ত এ কুটির ত্যাগ করিও না। এই বলিয়া কাপালিক প্রস্থান করিল। নবকুমার সেই সামান্য ফলমূল আহার করিয়া এবং সেই ঈষৎতিক্ত জল পান করিয়া পরম পরিতোষ লাভ করিলেন। পরে ব্যাঘ্রচর্মে শয়ন করিলেন। সমস্ত দিবর্জনিত ক্লেশ হেতু শীঘ্রই নিদ্রাভিভূত হইলেন। এবার পঞ্চম পরিচ্ছেদ, সমুদ্র তটে। যোগ প্রভাব ন চ লক্ষ্যতে তে বিভর্ষি চাকার মনির বিতানাং মৃণালিনী হৈম মিব পরাগম। রঘুবংশ। প্রাতে উঠিয়া নবকুমার সহজেই বাটি গমনের উপায় করিতে ব্যস্ত হইলেন। বিশেষ এ কাপালিকের সান্নিধ্য কোনো ক্রমেই শ্রেয়স্কর বলিয়া বোধ হইল না। কিন্তু আপাতত এ পথহীন বনমধ্য হইতে কি প্রকারে নিষ্ক্রান্ত হইবেন, কি প্রকারেই বা পথ চিনিয়া বাটি যাইবেন? কাপালিক অবশ্য পথ জানে, জিজ্ঞাসিলে কি বলিয়া দিবে না? বিশেষ যতদূর দেখা গিয়াছে ততদূর কাপালিক তাহার প্রতি কোনো শঙ্কাসূচক আচরণ করে নাই। কেনই বা তবে তিনি ভীত হন? এদিকে কাপালিক তাহাকে পুনঃসাক্ষাৎ পর্যন্ত কুটির ত্যাগ করিতে নিষেধ করিয়াছে। তাহার অবাধ্য হইলে বরং তাহার রসোৎপত্তির সম্ভাবনা। নবকুমার শ্রুত ছিলেন যে কাপালিকেরা মন্ত্র বলে অসাধ্য সাধনে সক্ষম। এ কারণে তাহার অবাধ্য হওয়া অনুচিত ইত্যাদি বিবেচনা করিয়া নবকুমার আপাতত কুটির মধ্যে অবস্থান করায় স্থির করিলেন। কিন্তু ক্রমে বেলা অপরাহ্ন হইয়া আসিল, তথাপি কাপালিক প্রত্যাগমন করিল না। পূর্বদিনের উপবাস, অদ্য এ পর্যন্ত অনশন, ইহাতে ক্ষুধা প্রবল হইয়া উঠিল। কুটির মধ্যে যে অল্প পরিমাণ ফলমূল ছিল তাহা পূর্বরাত্রেই ভুক্ত হইয়াছিল। এক্ষণে কুটির ত্যাগ করিয়া ফল মূলান্বেষণ না করিলে ক্ষুধায় প্রাণ যায়। অল্প বেলা থাকিতে ক্ষুধার পীড়নে নবকুমার ফলান্বেষণে বাহির হইলেন। নবকুমার ফলান্বেষণে নিকটস্থ বালুকা স্তূপ সকলের চারিদিকে পরিভ্রমণ করিতে লাগিলেন। যে দুই একটা গাছ বালুকায় জন্মিয়া থাকে তাহার ফলাস্বাদন করিয়া দেখিলেন যে এক বৃক্ষের ফল বাদামের ন্যায় অতি সুস্বাদু। তদ্বারা ক্ষুধা নিবৃত্তি করিলেন। কথিত বালুকাস্তূপ শ্রেণী প্রস্থে অতি অল্প, অতএব নবকুমার অল্পকাল ভ্রমণ করিয়া তাহা পার হইলেন। তৎপরে বালুকাবিহীন নিবিড় বনমধ্যে পড়িলেন। যাহারা ক্ষণকাল জন্য অপূর্ব পরিচিত বনমধ্যে ভ্রমণ করিয়াছেন তাহারা জানেন যে পথহীন বনমধ্যে ক্ষণমধ্যেই পথভ্রান্তি জন্মে। নবকুমারের তাহাই ঘটিল। কিছু দূর আসিয়া আশ্রম কোন পথে রাখিয়া আসিয়াছেন তাহা স্থির করিতে পারিলেন না। গম্ভীর জলকল্লোল তাহার কর্ণপথে প্রবেশ করিল। তিনি বুঝিলেন যে এ সাগর গর্জন। ক্ষণকাল পরে অকস্মাৎ বনমধ্য হইতে বহির্গত হইয়া দেখিলেন যে সম্মুখেই সমুদ্র। অনন্ত বিস্তার নীলাম্ব মণ্ডল সম্মুখে দেখিয়া উৎকটানন্দে হৃদয় পরিপ্লুত হইল। সিকতাময় তটে গিয়া উপবেশন করিলেন। ফেনীল নীল অনন্ত সমুদ্র, উভয় পার্শ্বে যতদূর চক্ষু যায় ততদূর পর্যন্ত তরঙ্গ ভঙ্গ প্রক্ষিপ্ত ফেনার রেখা।
স্তূপীকৃত বিমল কুসুম দাম গ্রথিত মালার ন্যায় সে ধবল ফেনরেখা হেমকান্ত সৈকতে নষ্ট হইয়াছে। কানন কুন্তলা ধরনের উপযুক্ত অলকাভরণ। নীল জলমণ্ডল মধ্যে সহস্র স্থানেও সফেন তরঙ্গ ভঙ্গ হইতেছিল। যদি কখনো এ মতো প্রচণ্ড বায়ুবহন সম্ভব হয় যে তাহার বেগে নক্ষত্রমালা সহস্রে সহস্রে স্থানচ্যুত হইয়া নীলাম্বরে আন্দোলিত হইতে থাকে, তবেই সে সাগর তরঙ্গ ক্ষেপের স্বরূপ দৃষ্ট হইতে পারে। এ সময়ে অস্তগামী দিনমণির মৃদুল কিরণে নীল জলের একাংশ দ্রবীভূত সুবর্ণের ন্যায় জ্বলিতেছিল। অতি দূরে কোনো ইউরোপীয় বণিক জাতির সমুদ্রপথ শ্বেতপক্ষ বিস্তার করিয়া বৃহৎ পক্ষীর ন্যায় জলধির হৃদয়ে উড়িতেছিল। কতক্ষণ যে নবকুমার তীরে বসিয়া অনন্য মনে জলধি শোভা দৃষ্টি করিতে লাগিলেন, তদ্বিষয়ে তৎকালে তিনি পরিমাণ বোধ রহিত। পরে একেবারে প্রদোষ তিমির আসিয়া কালো জলের উপর বসিল। তখন নবকুমারের চেতনা হইল যে আশ্রম সন্ধান করিয়া লইতে হইবে। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া গাত্রোত্থান করিলেন। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন কেন তাহা বলিতে পারি না। তখন তাহার মনে কোন ভূতপূর্ব সুখের উদয় হইতেছিল তাহা কে বলিবে। গাত্রোত্থান করিয়া সমুদ্রের দিকে পশ্চাৎ ফিরিলেন। ফিরিবা মাত্র দেখিলেন অপূর্ব মূর্তি সেই গম্ভীর নাদী বারিধি তীরে সৈকত ভূমে অস্পষ্ট সন্ধ্যা লোকে দাঁড়াইয়া অপূর্ব রমণী মূর্তি, কেশভার অবেণী সম্বন্ধ সংসর্পিত রাশিকৃত আগুল ফলম্বিত কেশভার, তদগ্রে দেহরত্ন, যেন চিত্রপটের উপর চিত্র দেখা যাইতেছে। অলকাবলীর প্রাচুর্যে মুখমণ্ডল সম্পূর্ণরূপে প্রকাশ হইতেছিল না, তথাপি মেঘ বিচ্ছেদ নিঃসৃত চন্দ্ররশ্মির ন্যায় প্রতীত হইতেছিল। বিশাল লোচনে কটাক্ষ অতি স্থির, অতি স্নিগ্ধ, অতি গম্ভীর, অথচ জ্যোতির্ময়। সে কটাক্ষ এই সাগর হৃদয়ে ক্রীড়াশীল চন্দ্র কিরণ লেখার ন্যায় স্নিগ্ধোজ্জ্বল দীপ্তি পাইতেছিল। কিশোরাশিতে স্কন্ধদেশ ও বাহু যুগল আচ্ছন্ন করিয়াছিল। স্কন্ধদেশ একেবারে অদৃশ্য, বাহু যুগলের বিমল শ্রী কিছু কিছু দেখা যাইতেছিল। রমণী দেহ একেবারে নিরাভরণ। মূর্তির মধ্যে যে একটি মোহিনী শক্তি ছিল তাহা বর্ণিতে পারা যায় না। অর্ধচন্দ্র নিঃসৃত কৌমুদী বর্ণ ঘন কৃষ্ণ চিকুর জাল, পরস্পরের সান্নিধ্যে কি বর্ণ কি চিকুর উভয়েরই যে স্ত্রী বিকশিত হইতেছিল, তাহা সেই গম্ভীর নাদী সাগর কূলে সন্ধ্যা লোকে না দেখিলে তাহার মোহিনী শক্তি অনুভূত হয় না। নবকুমার অকস্মাৎ এইরূপ দুর্গম মধ্যে দৈবী মূর্তি দেখিয়া নিস্পন্দ শরীর হইয়া দাঁড়াইলেন। তাহার বাকশক্তি রহিত হইল। স্তব্ধ হইয়া চাহিয়া রহিলেন। রমণীও স্পন্দহীন, অনিমেষ লোচনে বিশাল চক্ষু স্থির দৃষ্টি নবকুমারের মুখে ন্যস্ত করিয়া রাখিলেন। উভয়ের মধ্যে প্রভেদ এই যে নবকুমারের দৃষ্টি চমকিত লোকের দৃষ্টির ন্যায়, রমণীর দৃষ্টিতে সে লক্ষণ কিছুমাত্র নাই, কিন্তু তাহাতে বিশেষ উদ্বেগ প্রকাশ পাইতেছিল। অনন্ত সমুদ্রের জনহীন তীরে এইরূপে বহুক্ষণ দুইজনে চাহিয়া রহিলেন।
অনেকক্ষণ পরে তরুণীর কণ্ঠস্বর শোনা গেল। তিনি অতি মৃদুস্বরে কহিলেন, পথিক, তুমি পথ হারাইয়াছ। এই কণ্ঠস্বরের সঙ্গে নবকুমারের হৃদয় বীণা বাজিয়া উঠিল। বিচিত্র হৃদয় যন্ত্রের তন্ত্রীচয় সময়ে সময়ে এরূপ লয়হীন হইয়া থাকে যে যত যত্ন করা যায় কিছুতেই পরস্পর মিলিত হয় না। কিন্তু একটি শব্দে, একটি রমণী কণ্ঠ সম্ভূত স্বরে সংশোধিত হইয়া যায়, সকলই লয় বিশিষ্ট হয়। সংসার যাত্রা সেই অবধি সুখময় সঙ্গীত প্রবাহ বলিয়া বোধ হয়। নবকুমারের কর্ণে সেইরূপ এ ধ্বনি বাজিল, পথিক, তুমি পথ হারাইয়াছ। এ ধ্বনি নবকুমারের কর্ণে প্রবেশ করিল। কি অর্থ, কি উত্তর করিতে হইবে কিছুই মনে হইল না। ধ্বনি যেন হর্ষ বিকম্পিত হইয়া বেড়াইতে লাগিল, যেন পবনে সেই ধ্বনি বহিল, বৃক্ষপত্রে মর্মরিত হইতে লাগিল, সাগর নাদে যেন মন্দীভূত হইতে লাগিল। সাগর বসনা পৃথিবী সুন্দরী, রমণী সুন্দরী, ধ্বনিও সুন্দর। হৃদয় তন্ত্রী মধ্যে সৌন্দর্যের লয় মিলিতে লাগিল। রমণী কোনো উত্তর না পাইয়া কহিলেন, আইস। এই বলিয়া তরুণী চলিল। পদক্ষেপ লক্ষ্য হয় না। বসন্তকালে মন্দানীল সঞ্চালিত শুভ্র মেঘের ন্যায় ধীরে ধীরে অলক্ষ্য পাদ বিক্ষেপে চলিল। নবকুমার কলের পুত্তলির ন্যায় সঙ্গে চলিলেন। এক স্থানে একটা ক্ষুদ্র বন পরিবেষ্টন করিতে হইবে। বনের অন্তরালে গেলে আর সুন্দরীকে দেখিতে পাইলেন না। বনবেষ্টনের পর দেখেন যে সম্মুখে কুটির। এবার ষষ্ঠ পরিচ্ছেদ। নাম কাপালিক সঙ্গে। কথং নিগড় সংযতাসি দ্রুতম নয়ামি ভবতি মিত রত্নাবলী। নবকুমার কুটির মধ্যে প্রবেশ করিয়া দ্বার সংযোজন পূর্বক করতলে মস্তক দিয়া বসিলেন। শীঘ্র আর মস্তকোত্তোলন করিলেন না। এ কি দেবী, মানুষী না কাপালিকের মায়া মাত্র? নবকুমার নিস্পন্দ হইয়া হৃদয় মধ্যে এই কথার আন্দোলন করিতে লাগিলেন। কিছুই বুঝিতে পারিলেন না। অন্যমনস্ক ছিলেন বলিয়া নবকুমার আরেকটি ব্যাপার দেখিতে পান নাই। সেই কুটির মধ্যে তাহার আগমন পূর্বাবধি একখানি কাষ্ঠ জ্বলিতেছিল। পরে যখন অনেক রাত্রে স্মরণ হইল যে সায়াহ্নকৃত্য অসমাপ্ত রহিয়াছে, তখন জলান্বেষণে অনুরোধে চিন্তা হইতে ক্ষান্ত হইয়া এই বিষয়ের অসম্ভাবিতা হৃদয়ঙ্গম করিতে পারলেন। শুধু আলো নহে, তণ্ডুলাদি পাকোপযোগী কিছু কিছু সামগ্রীও আছে। নবকুমার বিস্মিত হইলেন না। মনে করিলেন যে এও কাপালিকের কর্ম। এ স্থানে বিস্ময়ের বিষয় কি আছে? নবকুমার সায়ংকৃত্য সমাপনান্তে তণ্ডুলগুলি কুটির মধ্যে প্রাপ্ত এক মৃৎপাত্রে সিদ্ধ করিয়া আত্মসাৎ করিলেন। পরদিন প্রভাতে চর্মশয্যা হইতে গাত্রোত্থান করিয়াই সমুদ্র তীরাভিমুখে চলিলেন। পূর্বদিনের যাতায়াতের গুণে অদ্য অল্প কষ্টে পথ অনুভূত করিতে পারিলেন। তথায় প্রাতকৃত্য সমাপন করিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন। কাহার প্রতীক্ষা করিতে লাগিলেন? পূর্ব দৃষ্টা মায়াবিনী পুনর্বার সে স্থলে যে আসিবেন, এ মতো আশা
নবকুমারের হৃদয়ে কত দূর প্রবল হইয়াছিল বলিতে পারি না, কিন্তু সে স্থান তিনি ত্যাগ করিতে পারিলেন না। অনেক বেলাতেও তথায় কেহ আসিল না। তখন নবকুমার সে স্থানের চারিদিকে ভ্রমিয়া বেড়াইতে লাগিলেন। বৃথা উন্মেষণ মাত্র, মনুষ্য সমাগমের চিহ্ন মাত্র দেখিতে পাইলেন না। পুনর্বার ফিরিয়া আসিয়া সেই স্থানে উপবেশন করিলেন। সূর্য অস্তগত হইল, অন্ধকার হইয়া আসিতে লাগিল। নবকুমার হতাশ হইয়া কুটিরে ফিরিয়া আসিলেন। সায়াহ্নকালে সমুদ্র তীর হইতে প্রত্যাগমন করিয়া নবকুমার দেখিলেন যে কাপালিক কুটির মধ্যে ধরাতলে উপবেশন করিয়া নিঃশব্দে আছে। নবকুমার প্রথমে স্বাগত জিজ্ঞাসা করিলেন, তাহাতে কাপালিক কোনো উত্তর করিল না। নবকুমার কহিলেন, এ পর্যন্ত প্রভুর দর্শনে কি জন্য বঞ্চিত ছিলাম? কাপালিক কহিল, নিজ ব্রতে নিযুক্ত ছিলাম। নবকুমার গৃহ গমনাভিলাষ ব্যক্ত করিলেন, কহিলেন, পথ অবগত নহি, পাথেও নাই, যদ বিহিত বিধান প্রভুর সাক্ষাৎ পাইলেই হইতে পারিবে, এই ভরসায় আছি। কাপালিক কেবল কহিল, আমার সঙ্গে আগমন করো, এই বলিয়া উদাসীন গাত্রোত্থান করিলেন। বাটি যাইবার কোনো সদুপায় হইতে পারিবে প্রত্যাশায় নবকুমারও তাহার পশ্চাৎবর্তী হইলেন। তখন সন্ধ্যালোক অন্তর্হিত হয় নাই। কাপালিক অগ্রে অগ্রে, নবকুমার পশ্চাৎ পশ্চাৎ যাইতেছিলেন। অকস্মাৎ নবকুমারের পৃষ্ঠদেশে কাহার কোমল করস্পর্শ হইল। পশ্চাৎ ফিরিয়া যাহা দেখিলেন তাহাতে স্পন্দহীন হইলেন। সেই আগুলো ফলম্বিত নিবিড় কেশরাশি ধারিণী বন্য দেবী মূর্তি, পূর্ববৎ নিঃশব্দ নিষ্পন্দ। কোথা হইতে এ মূর্তি অকস্মাৎ তাহার পশ্চাতে আসিল? নবকুমার দেখিলেন রমণী মুখে অঙ্গুলি প্রদান করিয়া আছে। নবকুমার বুঝিলেন যে রমণী বাক্যস্ফূর্তি নিষেধ করিতেছে। নিষেধের বড় প্রয়োজন ছিল না। নবকুমার কি কথা কহিবেন? তিনি তথায় চমৎকৃত হইয়া দাঁড়াইলেন। কাপালিক এ সকল কিছুই দেখিতে পাইল না, অগ্রসর হইয়া চলিয়া গেল। তাহারা উদাসীনের শ্রবণাতিক্রান্ত হইলে রমণী মৃদুস্বরে কি কথা কহিল। নবকুমারের কর্ণে এই শব্দ প্রবেশ করিল, কোথা যাইতেছ? যাইও না, ফিরিয়া যাও, পলায়ন করো। এই কথা সমাপ্ত করিয়াই উক্তিকারিণী সরিয়া গেলেন। প্রত্যুত্তর শুনিবার জন্য তিষ্ঠিলেন না। নবকুমার কিয়ৎকাল অভিভূতের ন্যায় দাঁড়াইলেন, পশ্চাৎবর্তী হইতে ব্যগ্র হইলেন, কিন্তু রমণী কোন দিকে গেল তাহার কিছু স্থিরতা পাইলেন না। মনে করিতে লাগিলেন, এই কাহার মায়া, না আমারই ভ্রম হইতেছে? যে কথা শুনিলাম সে তো আশঙ্কা সূচক, কিন্তু কিসের আশঙ্কা? তান্ত্রিকেরা সকলেই করিতে পারে, তবে কি পলাইব? পলাইব বা কেন? সেদিন যদি বাঁচিয়াছি, আজিও বাঁচিব। কাপালিকও মনুষ্য, আমিও মনুষ্য। নবকুমার এইরূপ চিন্তা করিতেছিলেন। এমন সময় দেখিলেন কাপালিক তাহাকে সঙ্গে না দেখিয়া প্রত্যাগমন করিতেছে। কাপালিক কহিল, বিলম্ব করিতেছ কেন? কাপালিক পুনরাহ্বান করাতে বিনা বাক্য ব্যয়ে নবকুমার তাহার পশ্চাৎবর্তী হইলেন। কিয়দ্দূর গমন করিয়া সম্মুখে এক মৃৎ প্রাচীর বিশিষ্ট কুটির দেখিতে পাইলেন। তাহাকে কুটিরও বলা যাইতে পারে, ক্ষুদ্র গৃহও বলা যাইতে পারে, কিন্তু ইহাতে আমাদিগের কোনো প্রয়োজন নাই।
ইহার পশ্চাতেই শিকতাময় সমুদ্র তীর। গৃহপার্শ্ব দিয়া কাপালিক নবকুমারকে সেই সৈকতে লইয়া চলিলেন। এমতো সময় তীরের তুল্য বেগে পূর্বাদৃষ্টা রমণী তাহার পার্শ্ব দিয়া চলিয়া গেল। গমনকালে তাহার কর্ণে বলিয়া গেল, এখনো পলাও, নরমাংস নহিলে তান্ত্রিকের পূজা হয় না, তুমি কি জানো না? নবকুমারের কপালে সেদ নির্গম হইতে লাগিল। দুর্ভাগ্যবশত যুবতীর এই কথা কাপালিকের কর্ণে গেল। সে কহিল, কপাল কুণ্ডলে। স্বর নবকুমারের কর্ণে মেঘগর্জনবৎ ধ্বনিত হইল, কিন্তু কপালকুণ্ডলা কোনো উত্তর দিল না। কাপালিক নবকুমারের হস্ত ধারণ করিয়া লইয়া যাইতে লাগিল। মানুষঘাতী করস্পর্শে নবকুমারের শনি ধমনী মধ্যে শতগুণ বেগে প্রধাবিত হইল। লুপ্ত সাহস পুনর্বার আসিল। কহিলেন, হস্তত্যাগ করুন। কাপালিক উত্তর করিল না। নবকুমার পুনরপি জিজ্ঞাসা করিলেন, আমায় কোথায় লইয়া যাইতেছেন? কাপালিক কহিল, পূজার স্থানে। নবকুমার কহিলেন, কেন? কাপালিক কহিল, বধার্থ। অতি তীব্র বেগে নবকুমার নিজ হস্ত টানিলেন। যে বলে তিনি হস্ত আকর্ষিত করিয়াছিলেন, তাহাতে সামান্য লোকে তাহার হাত ধরিয়া থাকিলে হস্ত রক্ষা করা দূরে থাকুক, বেগে ভূপতিত হইত। কিন্তু কাপালিকের অঙ্ক মাত্রও হেলিল না। নবকুমারের প্রকোষ্ঠ তাহার হস্তমধ্যেই রহিল। নবকুমারের অস্থি গ্রন্থি সকল যেন ভগ্ন হইয়া গেল। নবকুমার দেখিলেন, বলে হইবে না, কৌশলের প্রয়োজন। ভালো, দেখা যাও। এইরূপ স্থির করিয়া নবকুমার কাপালিকের সঙ্গে চলিলেন। সৈকতের মধ্যস্থানে আনিত হইয়া নবকুমার দেখিলেন, পূর্বদিনের ন্যায় তথায় বৃহৎ কাষ্ঠে অগ্নি জ্বলিতেছে। চতুষ্পার্শ্বে তান্ত্রিক পূজার আয়োজন রহিয়াছে। তন্মধ্যে নরক পালপূর্ণ আসর রহিয়াছে, কিন্তু সব নাই। অনুমান করিলেন, তাহাকে সব হইতে হইবে। কতকগুলি শুষ্ক কঠিন লতাগুল্ম তথায় পূর্ব হইতেই আহরিত ছিল। কাপালিক তদ্বারা নবকুমারকে দৃঢ় বন্ধন করিতে আরম্ভ করিল। নবকুমার সাধ্যমতো বল প্রকাশ করিলেন, কিন্তু বল প্রকাশ কিছুমাত্র ফলদায়ক হইল না। তাহার প্রতীতি হইল যে এই বয়সেও কাপালিক মত্ত হস্তির বল ধারণ করে। নবকুমারের বল প্রকাশ দেখিয়া কাপালিক কহিল, মূর্খ, কি জন্য বল প্রকাশ করো? তোমার জন্ম আজই সার্থক হইল। ভৈরবীর পূজায় তোমার এই মাংসপিণ্ড অর্পিত হইবে। ইহার অধিক তোমার তুল্য লোকের আর কি সৌভাগ্য হইতে পারে? কাপালিক নবকুমারকে দৃঢ় বন্ধন করিয়া সৈকত পরি ফেলিয়া রাখিলেন এবং বধের প্রাক্কালিক পূজাদি ক্রিয়ায় ব্যাপৃত হইলেন। ততক্ষণ নবকুমার বাঁধন ছিঁড়িবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু শুষ্ক লতা অতি কঠিন, বন্ধন অতি দৃঢ়। মৃত্যু আসন্ন। নবকুমার ইষ্টদেব চরণে চিত্ত নিবিষ্ট করিলেন। একবার জন্মভূমি মনে পড়িল, নিজ সুখের আলয় মনে পড়িল। একবার বহুদিন অন্তর্হিত জনক এবং জননীর মুখ মনে পড়িল। দু এক বিন্দু অশ্রু জল সৈকত বালুকায় শুষিয়া গেল। কাপালিক বলির প্রাক্কালিক ক্রিয়া সমাপনান্তে বধার্থ খড়গ লইবার জন্য আসন ত্যাগ করিয়া উঠিল, কিন্তু যথায় খড়গ রাখিয়াছিল তথায় খড়গ পাইল না। আশ্চর্য! কাপালিক কিছু বিস্মিত হইল।
তাহার নিশ্চিত মনে হইতেছিল যে অপরাহ্নে খড়গ আনিয়া উপযুক্ত স্থানে রাখিয়াছিল এবং স্থানান্তরও করে নাই। তবে খড়গ কোথায় গেল? কাপালিক ইতস্তত অনুসন্ধান করিল, কোথাও পাইল না। তখন পূর্ব কথিত কুটিরাভিমুখ হইয়া কপাল কুণ্ডলাকে ডাকিল, কিন্তু পুনঃ পুনঃ ডাকাতেও কপাল কুণ্ডলা কোনো উত্তর দিল না। তখন কাপালিকের চক্ষু লোহিত, ভ্রযোগ আকুঞ্চিত হইল, দ্রুত পদবিক্ষেপে গৃহাভিমুখে চলিল। এই অবকাশে বন্ধনলতা ছিন্ন করিতে নবকুমার আর একবার যত্ন পাইলেন, কিন্তু সে যত্নও নিষ্ফল হইল। এমতো সময়ে নিকটে বালুকার উপর অতি কোমল পদধ্বনি হইল। এই পদধ্বনি কাপালিকের নহে। নবকুমার নয়ন ফিরাইয়া দেখিলেন, সেই মোহিনী কপাল কুণ্ডলা, তাহার করে খড়গ দুলিতেছে। কপাল কুণ্ডলা কহিলেন, চুপ, কথা কহিও না, খড়গ আমারই কাছে চুরি করিয়া রাখিয়াছি। এই বলিয়া কপাল কুণ্ডলা অতি শীঘ্র হস্তে নবকুমারের লতাবন্ধন খড়গ দ্বারা ছেদন করিতে লাগিলেন। নিমেষ মধ্যে তাহাকে মুক্ত করিলেন, কহিলেন, পলায়ন করো, আমার পশ্চাৎ আইস, পথ দেখাইয়া দিতেছি। এই বলিয়া কপাল কুণ্ডলা তীরের ন্যায় বেগে পথ দেখাইয়া চলিলেন। নবকুমার লাফ দিয়া তাহার অনুসরণ করিলেন।